বন্ধুরা, ক্রিকেটের ব্যাটসম্যানদের আমরা অনেক রকমের ব্যাট ইউজ করতে দেখেছি, যেগুলো ওয়েট, ব্র্যান্ড, শেপ আলাদা আলাদা হয়ে থাকে। আর তোমরা যদি ক্রিকেট খেলো তাহলে নিশ্চয়ই তোমাদেরও কোনো না কোনো ব্র্যান্ডের ব্যাট পছন্দের হয়ে আছে। সিএ, এইচএস, এনবি এবং এমআরএফ সহ আরও অনেক ব্যাটের মধ্যে তোমাদের পছন্দের ব্যাট সম্পর্কে তোমরা জানিও কমেন্টে। তো বন্ধুরা, তোমরা কি জানো যে এই সমস্ত ক্রিকেট ব্যাট তৈরি করতে হলে কোন কাঠের ব্যবহার করতে হয়, আর ব্যাটের পারফেক্ট শেপ নিয়ে আসতে হলে সেই কাঠের ওপর আর কি কি কাজ করতে হয়? যদি তোমাদের উত্তর না হয়ে থাকে তাহলে চলো আজকের এই ভিডিওতে সেটার ব্যাপারেই আলোচনা করা যাক। তো বন্ধুরা, অজানা ওয়াইটি ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখনকার সব ক্রিকেট ব্যাট তো একই ধরনের দেখতে হয়ে থাকে, কিন্তু তোমরা কি জানো যে পুরনো দিনে এই ব্যাট মোটেই এরকম দেখতে ছিল না। 15 দশকে যখন প্রথম ক্রিকেট খেলা চালু হয়েছিল তখন ব্যাটগুলো আলাদাই দেখতে ছিল। সময়ের সবথেকে পুরনো যে ক্রিকেট ব্যাটটি দেখা গেছে সেই ব্যাটটি 1729 সালে ব্যবহার করা হয়েছিল, যেটি এখন লন্ডনের ওভাল স্টেডিয়ামের মেমোরিয়াল রুমে রাখা আছে। আর এটা দেখলে তোমাদের মনে হবে যে এটা কোনো ক্রিকেট ব্যাট নয়, বরং একটি হকির ব্যাট। এখন সময়ের সাথে সাথে ব্যাটের শেপের অনেকটা পরিবর্তন হয়েছে, যেখানে অনেক সময় লম্বা চওড়া ব্যাটও ইউজ করতে দেখা গেছে। আর তখন 1970 সালে তৈরি করা হয়েছিল ডবল সাইড ব্যাট, অর্থাৎ এমনই একটি ব্যাট যেটার দুখানা দিকই প্লেন রাখা হয়েছিল যাতে দুদিক দিয়েই খেলা যায়। কিন্তু এইসব ডবল সাইড ব্যাট খুব একটা বেশি দিন চলেনি। আর তারপরই এলো এরকম ব্যাট, যেটার একদিক খেলার জন্য আর অপর দিকটা ওয়েট মেনটেন করার জন্য, যেটায় কিছু অংশ বেশি এবং কিছু অংশ কম হয়ে থাকে। ব্যাটগুলোর এই শেপে ব্যাটের হ্যান্ডেলটাকে সবসময় আলাদা করে আটকানো হয়, আর মাঝখান থেকে মোটা এবং ওজনে বেশি রাখা হয়, যার ফলে এখনকার ব্যাটগুলো আগেকার ব্যাটের তুলনায় স্ট্রোক এবং পাওয়ার বেশি হয়ে থাকে। আর এই জন্যই এই শেপের ব্যাট সফলও হয়েছে। সেই জন্য আজও এই শেপের ব্যাট ব্যবহার করেই খেলা হয়। সাল 2004-এ নিউবেরি থেকে একটি নতুন ধরনের উজি শেপের ব্যাট মোতায়েন করা হয়েছিল, যেটাকে মঙ্গুস বলা হয়ে থাকে। সাধারণ ব্যাটের থেকে এই ব্যাটের লঙ্গার ব্লেড প্রায় 33% কম হওয়ার কারণে এই ব্যাট ইউজ করতে প্রবলেম হচ্ছিল, আর সেই জন্য এই ব্যাটও ব্যবহার করা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, ব্যাট সাধারণত কাঠ দিয়েই তৈরি করা হয়, কিন্তু একটু অন্য ধরনের কাঠ ব্যবহার করেই তৈরি করা হয় এই ব্যাটগুলো। কারণ একটা নর্মাল কাঠের ব্যাট কখনোই অত স্পিডে আসা একটি বলের প্রেসার সহ্য করতে পারতো না, আর না হলে বারবার ব্যাট ভেঙেই যেত, না হলে বল খারাপ হয়ে যেত। কিন্তু ইংল্যান্ডের এই উইলো ট্রিয়ের কাঠ একটু কঠিন হয়, আর এই কাঠে বলের প্রেসার সহ্য করার মতন ক্ষমতাও থাকে। এই কাঠে আসলে একরকম বাউন্সিং ফোর্স থাকে, যার ফলে জোরে শট মারার পরেও বলে কোনো রকমের ড্যামেজ হয় না, আর সেই জন্যই বেশিরভাগ ব্যাট এই কাঠ দিয়েই তৈরি করা হয়ে থাকে। বন্ধুরা, একটি ক্রিকেট ব্যাট পুরোপুরি খেলার জন্য রেডি করতে হলে কাঠগুলোকে অনেক কিছু মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। আর এটা তো তোমরা জানোই যে এই উইলো ট্রি পৃথিবীতে মাত্র কয়েকটি দেশেই পাওয়া যায়, আর এই কাঠেরই ব্যাট খেলার জন্য সবথেকে উপযুক্ত হয়ে থাকে। ক্রিকেট ব্যাট আমাদের দেশের বেশ কিছু জায়গায় এবং পাকিস্তানের সিয়ালকোটে বানানো হয়। পাকিস্তান আর ইন্ডিয়াতে ব্যাট বানানোর জন্য সাধারণত কাশ্মীরি উইলো কাঠের ব্যবহার করা হয়ে থাকে, আর হাই ক্লাস ব্যাট বানাতে হলে ইংলিশ উইলো ইম্পোর্ট করা হয়। কাশ্মীরি উইলো ইংলিশ উইলোর থেকে একটু ভারী এবং একটু শক্ত কাঠ হয়ে থাকে। একটি ক্রিকেট ব্যাট পুরোপুরি খেলার জন্য রেডি করতে হলে কাঠগুলোকে অনেক কিছু মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। যদিও ইন্ডিয়া এবং পাকিস্তানে ব্যাট বেশিরভাগ হাতে তৈরি করা হয়ে থাকে। সবার প্রথমে একটি কাঠের টুকরোকে ঘষে ঘষে কোনো রকমে কিছুটা ব্যাটের শেপে নিয়ে আসা হয়, আর তারপরেই ব্যাটের সবথেকে বড় পার্ট অর্থাৎ ব্যাটের হ্যান্ডেল বানানো হয়। যদিও এই হ্যান্ডেলগুলো উইলো কাঠ দিয়ে বানানো হয় না, এই হ্যান্ডেলগুলো রাবার উড ব্যবহার করে বানানো হয়ে থাকে, আর হ্যান্ডেল লাগানো হয়ে গেলে ব্যাটের শেপ দেওয়া হয়ে থাকে। এগুলো শোল্ডার এবং টোয়ের ওজন কম করে মিডিল থেকে ভারী করা হয়, আর তারপর ব্যাটগুলোকে একটা নর্মাল ওজনে নিয়ে আসা হয়। বেশিরভাগ ব্যাট 2.5 থেকে 3 কেজির মধ্যেই হয়ে থাকে। আর তারপর এই ব্যাটের শেপে রেডি করা কাঠগুলোকে একটি প্রেস রোলার মেশিনের মধ্যে ঢোকানো হয়, আর এই প্রেস রোলার মেশিনগুলো 200 কেজি পর্যন্ত চাপ দিয়ে ব্যাটের সামনের দিকটাকে প্লেন এবং শক্ত করে তোলে। তারপর হ্যান্ডেলগুলোকে আঠা এবং সুতোর ব্যবহার করে কভার করা হয়ে থাকে, আর তারপর ফাইনাল টাচ দিতে গ্রিপ এবং স্টিকারের ব্যবহার করা হয়।
তবেই এই ব্যাট খেলার জন্য উপযুক্তভাবে তৈরি হয়। যদিও ইন্ডিয়া এবং পাকিস্তানে বেশিরভাগ ব্যাট হ্যান্ডমেডই হয়ে থাকে, আর এই হ্যান্ডমেড ব্যাটগুলো সারা পৃথিবীতেই এক্সপোর্ট করা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর সকলের সাথে শেয়ারও করতেই পারো। আর চ্যানেলকে করো সাবস্ক্রাইব আর করে দিও বেল আইকনে প্রেস, যাতে পরে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও ভিডিও আপলোড করার সাথে সাথেই। তো বন্ধুরা, আজকের মতো চলি, কথা হবে আবার পরের কোনো ভিডিওতে।